नमस्कार बंधुरा मेडिकल लाइफ यूट्यूब चैनल आपनादेरके आरो एकटी गुरुत्वपूर्ण अपडेट तुले धरते चलेछि आजकेर आमरा एई भिडियोटिर माध्यमे एबं आजकेर आमरा एई भिडियोटिर माध्यमे आपनादेर संगे जे आपडेटटा निये जे भैकेंसिटी निये तोमादेर सामने तुले धरते चलेछि से भैकेंसिटी चित्तरंजन न्याशनल कैंसार इन्स्टिट्यूटेर तरफ थेके जेटी कलकातार मध्य रयेछे आपनारा देखते पाच्छेन जेटा नार्सिंग अफिसारेर पदे एई स्टाफ नार्सेर भैकेंसिटी चलछे। এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কত টাকা স্যালারি রয়েছে, কীভাবে অ্যাপ্লাই করতে হবে, স্টেপ বাই স্টেপ আজকের আমরা এই ভিডিওটিতে আপনাদের সঙ্গে তুলে ধরতে চলেছি। ফার্স্ট টাইম আপনাদেরকে বলে রাখা দরকার যে এই নোটিশটা কীভাবে ডাউনলোড করতে হবে ভিডিও শেষে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। ফার্স্ট টাইম আপনাদেরকে এটা বলে রাখি যেটা হচ্ছে কি এই যে নার্সিং অফিসারের পদে আপনাদের যে ভ্যাকান্সিটি চলছে এটা পার্মানেন্টলি ভ্যাকান্সি হিসেবে তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে। এখানে নট শিফট 8 এখানে পোস্টের জন্য আপনাদেরকে নিয়োগ করা চলছে। লেভেল পে রয়েছে 7 পে লেভেলের স্যালারি আপনাদেরকে প্রোভাইড করা হবে। এবং এই যে হসপিটালে যেটা হচ্ছে কি CNCI যেটা চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের তরফ থেকে এই যে ভ্যাকান্সিটি চলছে এই ভ্যাকান্সিটি অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা চাওয়া হচ্ছে এখান থেকে আপনারা এডুকেশনাল কোয়ালিফিকেশানটা দেখতে পেয়ে যাবেন। অবশ্যই জেনারেল নার্সিং মডিফারি প্লাস ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিংয়ের উপর থাকতে হবে ওর BSc অনার্স থাকতে হবে। BSc নার্সিং ইনস্টিটিউট ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল আর স্টেট নার্সিং কাউন্সিল রেকগনাইজ থাকতে হবে আর ইউনিভার্সিটির এবং সেই সাথে সাথে পোস্ট BSc থাকতে হবে এবং সেই সাথে সাথে আমাদের যেটা হচ্ছে কি রয়েছে সেটা হচ্ছে কি জেনারেল নার্সিং অ্যান্ড মডিফারি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং স্টেট নার্সিং কাউন্সিল রেকগনাইজ ইনস্টিটিউট অর বোর্ড এবং কাউন্সিল 2 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম 50 বেডে হসপিটালের উপর এবং যে কোনো স্টেটের একটা রেজিস্ট্রেশন ভ্যালিড রেজিস্ট্রেশন থাকলে তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে সেটা নিঃসন্দেহে। এবার আসছি আমরা এজ লিমিটটা কী চাওয়া হচ্ছে এখানে 35 ইয়ার পর্যন্ত এখানে প্রত্যেক ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন ফিস কত টাকা নেওয়া হচ্ছে। এখানে অ্যাপ্লিকেশন করার জন্য জেনারেল এবং OBC ক্যান্ডিডেটের জন্য 3000 টাকা অ্যাপ্লিকেশন ফিস এবং ST ক্যান্ডিডেটের জন্য এবং EWS ক্যাটাগরির জন্য সেটা হচ্ছে 2000 টাকা 2400 টাকা এখানে অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন ফিস এখান থেকে লাগবে। এবং সেই সাথে সাথে এখানে বলা হয়েছে কি ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনাদেরকে এখানে অনলাইন পেটি কমপ্লিট করতে হবে এবং এখানে আরও যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন ফিস ST ক্যান্ডিডেট হু অ্যাপ্রো এক্সামিনেশন উইথ রিফান্ডেবল আফটার দ্য ডিক্লারেশন অফ রেজাল্ট ইন দ্য ডিউ টু কোর্স অফ time after the verification SC certificate will be uploaded at the stage later stage। তো এখানে বলা হচ্ছে কি SC ক্যান্ডিডেটের জন্য ভেরিফিকেশনের সময় যে এক্সামিনেশন ফিসটা সেটা তোমাদের এই যেটা অ্যাপ্লিকেশন ফিসটা রিফান্ডেবল করা হবে, ঠিক আছে। তো এবার আসছি তো এটা যে সমস্ত ক্যান্ডিডেটরা SC রয়েছে তো তাদের জন্য একটি ভালোই এবং নেক্সট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি দেখুন যে অনলাইনে অ্যাপ্লিকেশান ফার্স্ট স্টেজ যেটা নট শিফট রয়েছে সেটা হচ্ছে কি এপ্রিল 12 তারিখে পর্যন্ত করতে হবে এবং CBTA এক্সামিনেশন সেকেন্ড স্টেপ যেটা হচ্ছে কি মে মাসে 2 তারিখে। নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশান করার জন্য অ্যাপ্লিকেশান সাইটটিও অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর অন স্ক্রিনে এবং ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো এই যে নোটিশটা কীভাবে ডাউনলোড করতে হবে এবং A to Z ডিটেলসটি আপনার দেখে নিতে পারবে ভিডিওর শেষে এবং আপনাদেরকে দেখিয়েও দেবো। এখানে যেটা বলা হচ্ছে সেটাকে দেখতে পাচ্ছেন যে 24/2/2025 অর্থাৎ ফেব্রুয়ারি মাসে 24 তারিখ থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে অ্যাপ্লিকেশান এবং অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট হচ্ছে কি মার্চের 17 তারিখ পর্যন্ত। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি দেখুন যে এজ ক্যাটাগরি অনুযায়ী আপনাদেরকে ডিভাইডেড করে দেখানো হয়েছে যে SC ক্যাটাগরিদের জন্য সেটা হচ্ছে 5 ইয়ার রিল্যাক্সেশন পাচ্ছে। এইভাবে তোমাদেরকে এজ রিলেটেড ক্যাটাগরি ডিভাইডেড করা হয়েছে। নিচের দিকে স্ক্রল ডাউন করলে আরও যে সমস্ত আপডেটগুলো আপনাদেরকে শো করছে সেটা আপনারা রুল অনুযায়ী আপনারা এই নোটিশটা ডাউনলোড করে নেবে খুব সহজে। আমার ভিডিওর শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করব তো এবারে দেখছেন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি নাম্বার অফ ভ্যাকান্সি এবং ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকান্সিটা আপনারা দেখতে পাচ্ছেন যে CNCI কলকাতাতে যে ভ্যাকান্সিটি চলছে অর্থাৎ চিত্তরঞ্জন ন্যাশনাল ইনস্টিটিউটের তরফ থেকে যে ভ্যাকান্সিটি চলছে সেই ভ্যাকান্সিটি আনরিজার্ভ ক্যাটাগরির জন্য মেল এবং ফিমেলের জন্য টোটাল 24 ভ্যাকান্সি রয়েছে এবং সেই সাথে সাথে OBC ক্যাটাগরির জন্য 16 ভ্যাকান্সি রয়েছে যেটা ডিভাইডেড অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এবং সেই সাথে সাথে SC ক্যাটাগরির জন্য টোটাল ভ্যাকান্সিটা রয়েছে 7। এটা আপনারা দেখে নেবেন ফিমেল ক্ষেত্রে 6 এবং মেলের ক্ষেত্রে 1
এবং সেই সাথে এসসি ক্যাটাগরির ক্ষেত্রে ফিমেল ক্যাটাগরি 16 রয়েছে এবং মেল ক্ষেত্রে 2 রয়েছে। টোটাল এখানে ভ্যাকান্সি রয়েছে 8। এইভাবে ডিভাইডেড করে টোটাল এখানে ভ্যাকান্সি হয়েছে 61। টোটাল এখানে ভ্যাকান্সি রাখা হয়েছে। নিচের দিকে স্ক্রল ডাউন করলে আরও যে সমস্ত বিজ্ঞপ্তির আপডেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি, দেখুন যে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের তরফ থেকে, যেটা কলকাতাতে রয়েছে, সেক্ষেত্রে আপনারা অ্যাড্রেসটিও অবশ্যই দেখতে পাচ্ছেন এবং অফিসিয়ালি ওয়েবসাইটটি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে। এবারে আপনারা দেখতে পাচ্ছেন যে নোটিশটা ডাউনলোড করার জন্য গুগল এসে সার্চ করবে অথবা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের তরফ থেকে এই যে ভ্যাকান্সিটা ওপেন করা হয়েছে এবং নিচের দিকে এখানে স্ক্রল ডাউন করলে আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাবেন যেটা হচ্ছে কি অনলাইন অ্যাপ্লিকেশন ইনভাইটেড বাই নার্সিং অফিসারের রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট নটসেপ্ট 8, যেখানে ভ্যাকান্সিটি চলছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এই 7 পে লেভেলের এখানে স্যালারি দেওয়া হবে, যেটা স্যালারিটা অবশ্যই গেট পে লেভেল হচ্ছে 4600 টাকা পর্যন্ত। এবং সেই সাথে সাথে আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাচ্ছেন সরাসরি, সেটা হচ্ছে কি, দেখুন যে এখানে যেটা বলা হয়েছে যে কি না পাবলিশিং ডেট অবশ্যই দেখতে পাচ্ছেন এবং সেই সাথে সাথে ইন্টারভিউ এবং এক্সামিনেশন ডেট 24 থেকে 17 তারিখ পর্যন্ত এবং লাস্ট ডেট ফর অ্যাপ্লিকেশন করার জন্য এটা অনলাইন মোডের মাধ্যমে প্রত্যেক ক্যান্ডিডেট এখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং ডাউনলোড করার জন্য নোটিশটি ডাউনলোড অপশানে ক্লিক করলে অবশ্যই ডাউনলোডটি হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত। ভিডিওটি যদি এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদি করে দেবে এবং আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত। তো থ্যাংক ইউ ফর